কোথায় যাচ্ছি আমরা? আমরা যাচ্ছি আজকে রামের জন্য রথ কিনতে। আকাশটা দেখো, একদম মুখটা ভারী করে আছে আকাশ। কম হবে না? বলুন আপনার কি বাজেট, 1000-এর মধ্যে হবে না? হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। একটা ফ্রেশ ব্লগ নিয়ে আমরা আজকে হাজির হয়েছি। আমরা আজকে কোথায় যাচ্ছি? রথ কিনতে যাচ্ছি। হ্যাঁ, কোথায় যাচ্ছি আমরা? আমরা যাচ্ছি আজকে রামের জন্য রথ কিনতে। এতদিন অবধি আমরা কোনো দিন রথ চালাইনি রাস্তায়, এমনি বাড়িতেই চালাতাম। কিন্তু এবার আমরা যাচ্ছি রথ কিনতে। রথ টানবো রাস্তাতে, রাম টানবে, তাই জন্য আমরা আজকে রথ কিনতে যাচ্ছি গড়িয়াহাটে। রথতলা নাকি রথপাড়া, গিরিশ পার্কে। ওটা কি গো জায়গাটা? রথতলা না রথপাড়া, ওরকম কিছু একটা নাম আছে। সেখানে গিয়ে আমি বলছি যে আমরা কোথায় যাচ্ছি। তো চলো ওখানে যাই। রাম কি করছে দেখো। যাবো আজকে আমরা রথ কিনতে, আমাদের সাথে থাকো আর দেখাবো রথের কি ভ্যারাইটি আছে ওখানে। কত সুন্দর সুন্দর রথ দেখা যায়। কোন রথটা কিনলাম সেটাও দেখবে। চলো, জয় জগন্নাথ বাবা, জয় জগন্নাথ করে দাও, জয় জগন্নাথ। আমরা যাচ্ছি আর সামনে রামের পাপা যাচ্ছে। ও কি দেখো, আমরা এখন চলে এসেছি দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে। আকাশটা দেখো, একদম মুখটা ভারী করে আছে আকাশ। আকাশের অবস্থা খুবই শোচনীয়। আমরা এখন ফটাফট করে চলে যাব মেট্রো ধরতে। মেট্রো করে একদম গিরিশ পার্ক মেট্রো স্টেশনে নামবো। দেখা হচ্ছে সেখানে। আমরা এখন পৌঁছে গেছি গিরিশ পার্কে, মেট্রো স্টেশনে আছি। পৌঁছে গেছি গিরিশ পার্কে। এখন আমরা যাব সেই রথপাড়ার দিকে। ও মা, দেখো বাইরেই এখানে কাজ চলছে রথে। আমার মনে হয় মেট্রো স্টেশনের কাছেই এখানে অনেক কাগজের রথ আছে, কিন্তু আমরা ভাবছি আজকে কাঠের কিছু রথ কিনবো। কিছু না, মানে একটাই রথ কিনবো, কাঠের রথই কিনবো। আমাদের বাড়িতে আছে অলরেডি কাগজের একটি রথ। চলো দেখা যাক কোথায় আছে সেই রথ পাড়া, সেখান থেকেই আবার ভিডিও শুরু করছি। আমার মনে হচ্ছে আমরা ঢুকে গেছি সেই ফেমাস রথ পাড়ায়। দেখো কত ছোট বড় কত রথ, আর সব লাস্ট মোমেন্টের প্রস্তুতি চলছে এখানে। আমরা আজকে ঠিক রথের আগের দিন এসেছি। কি সুন্দর রথ বানানো হচ্ছে। ওখানে একটা মোটামুটি রেডি আছে রথ। ওয়াও, চাকাটা দেবে না? ওই দেখো আমার রামের মতোই একটা ছোট্ট একটা বাবু এসছে রথ নিতে। এখানেও রঙের কাজ চলছে, সবগুলোই মোটামুটি কাঠেরই। বাঁশ
দিয়ে তৈরি হচ্ছে এখানে। আবার কালার হয়ে গেছে। এগুলো সবই মোটামুটি অর্ডার দিয়ে বানানো হচ্ছে। বাঁশের না কাঠের আমি ঠিক বুঝতে পারছি। সবাইকে তো দেখলাম বাঁশ কাটছে। রথটা ঠিকঠাক সুন্দরই আছে। পোস্ট অফিস, পোস্ট অফিস, ওখানে চলে যাও, ওখানে পেতে পারো। আর ওই ছোট ওই যে ওইরকম ছোট্ট ইয়েটা, ওটা কি বিক্রি হয়ে গেছে? না না, ওটা হয়নি। ওটা কিরকম দাম পড়বে? ওটা আমি মোটামুটি 2500 টাকা দাম। এর থেকে ছোট নেই? না, এর থেকে ছোট নেই দিদি ভাই। কম সম হবে না? বলুন আপনার কি বাজেট? 1000-এর মধ্যে হবে না? এই দেখো, একজন লোক আমাদেরকে বলেছিল যে রাস্তা ক্রস করে তারপরে আসতে, সেখানে নাকি 100-150 টাকার মধ্যে বেশ ভালো ভালো ছোট ছোট রথ পাওয়া যাবে। এই হচ্ছে সেই রথগুলো, কিন্তু এইসব আমার মনে হচ্ছে না আমরা নেব বলে, কারণ আমাদের বাড়িতে এই সেম রথটাই আছে। তো এই রথে যদি কিনতে হয় তাহলে আর কিনে কী করবো, বাড়িতে তো এই রথটা আছেই। সেটাকে একটু ভালো কাগজ ফাগজ দিয়ে সুন্দর করে তারপরে আবার গুছিয়ে নেব। কত করে? কত? 200? এই সেম রথই আছে, এইরকম একতলা একটা রথ আছে। তো ভাবছি, আর ওখানে যে রথগুলো ছিল সবগুলোই সেল আউট হয়ে গেছে, সবগুলোই নাকি আগে অর্ডার দিতে হয়, অর্ডার দিয়ে তারপরে বানাতে হয়। তো সেটাই করব ভাবছি, বাড়িতে যে রথটা আছে সেই রথটাই সুন্দর করে র্যাপ আপ করবো, র্যাপ আপ করে সুন্দর সাজিয়ে গুজিয়ে দেখি কতটা কি করা যায়। আমার গ্রামের এবারের রথটা কেনা হলো না, আসলে আমি জানি না যে আগে অর্ডার দিতে হয়, অর্ডার দিয়ে তারপরে কিনতে হয়। ঠিক আছে, চলো দেখি কি হয়। আমরা একদমই হতাশ হয়ে বাড়ি ফিরে যাচ্ছি। আর এই ভুল করবো না, এর আগের থেকে অর্ডার দেবো, অর্ডার দিয়ে তারপরেই নেবো। আর আগের দিন কিনেছি, তাই জন্য আমার মনে হয় আরোই কেনা গেল না।
কারণ এরকম হয় না, আগে অর্ডার দিতে হয়। আরও যদি 2-4 দিন আগেও আসতাম তাহলে হয়তো আমরা পেয়ে যেতাম, কি বলো? কিন্তু এবার হয়নি। ভাবছি পুরীর থেকে এবার জগন্নাথ ঠাকুর আনবো কাঠের, তারপরে কাঠের রথ নিয়ে সেখানে ওকে যাবো। আর আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি, তোমাদের সাথে আবার পরে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা।